আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিবিএমএস লেকচার সিরিজের এটা হচ্ছে পার্ট 2 অফ এসকিউএল, যেখানে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে এসকিউএল যে কোয়েরি গুলো আছে এগুলো আমরা প্র্যাকটিক্যালি যদি আমরা প্র্যাকটিস করি তবে সেটা কিভাবে কাজ করে। রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে আমরা যদি একটু প্র্যাকটিস না করি তাহলে আসলে সমস্যা, এটা বুঝতে অসুবিধা হয়। তো লেটস স্টার্ট। আমি এখানে পোস্টগ্রেস এসকিউএল ইউজ করতেছি। আপনারা যে এসকিউএল শিখে থাকেন তাতে কোনো অসুবিধা নাই, কারণ মাই এসকিউএল, অরাকেল, পোস্টগ্রেস প্রায় 90% এরা সিমিলার, এদের সিনট্যাক্স 90% সিমিলার। সো উইদাউট আ ফার্দার ডিলে লেটস জাস্ট স্টার্ট। তো ফার্স্ট অফ অল আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আসলে আমার কাছে কিবোর্ড আমার নাই, একটু অসুবিধা বা একটু টাইম লাগতে পারে, এই জন্য আমি আগেই সরি। এবং আমার মাউথপিসটাও আশা করি শব্দ ক্লিয়ার শোনা যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। ক্রিয়েট ডাটাবেস। আমরা ডাটাবেস ক্রিয়েট করতে চাচ্ছি ইউনিভার্সিটি ডিবি। ইউনিভার্সিটি ডিবি। তো এখানে আসলে রান করার জন্য আপনাকে সিলেক্ট করে এটাকে রান দিতে হয়। তারপর দেখা যায় যে ডাটাবেসটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখানে অবশ্য আপনারা যদি এটা শর্ট করেন দেখবেন যে এখানে নাই। তো করতে হবে কি, এখানে ডাটাবেসের উপর রেখে রিফ্রেশ দিতে হবে। দেখুন এটা ইউনিভার্সিটি ডিবি ডাটাবেস আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা ইউনিভার্সিটি ডিবিতে আসলে ওটা ক্রস দেখাচ্ছিল, কারণ যখন আমরা এন্টার করি না তখন ওটা আসলে ডিসকানেক্টেড থাকে, এবং ডাটাবেসে এন্টার করার পর তারপর ওটা অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যায়। এখানে আবার আমরা আসলে স্কিমা থেকে আমরা আবার যাব কোয়েরি টুলসে। ব্যাস, এখন আমরা ইউনিভার্সিটি ডিবিতে আমরা প্রবেশ করেছি। তো ইউনিভার্সিটি ডিবিতে আমি বেশি কিছু আমরা করতে যাচ্ছি না, আমরা যত কিছু শিখবো আমরা ট্রাই করব যে স্টুডেন্টের উপর, অর্থাৎ স্টুডেন্ট ইনফো একটা আমরা টেবিল ক্রিয়েট করব ইউনিভার্সিটি ডাটাবেজে, এবং তার মধ্যে আমরা স্টুডেন্টসদের কিছু ডিটেলস দিয়ে শুরু করব। আমাদের ফার্স্ট আমরা কি শিখছিলাম, আমরা হচ্ছে ক্রিয়েট করা। তো দেখা যাচ্ছে ঠিক আছে, আমরা এখানে আসছি, তো আমরা ক্রিয়েট তো করছি। আমরা ডিডিএল এ শিখছিলাম যে ক্রিয়েট করা, ড্রপ করা, রিনেম করা, ট্রাঙ্কেট করা, তারপর হচ্ছে আমাদের করা আপনার যে আছে কি বলে ওটাকে, অল্টার। এই কয়েকটা হচ্ছে আমাদের ডিডিএল এ। এই এগুলো আমাদের কিসের উপর কাজ করতেছে, আমাদের এসকিউএল এ সরাসরি ডাটাবেস এবং টেবিলের উপর যে কোয়েরি গুলো আমরা কাজ করাতে পারি সেগুলো হচ্ছে আমাদের ডিডিএল এর অন্তর্ভুক্ত। দেখুন আমরা ক্রিয়েট দিয়ে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে হচ্ছে। একই সাথে যদি আমরা ডিডিএল এর ড্রপটা ইউজ করি, ড্রপ ডাটাবেস ইউনিভার্সিটি ডিবি, এটা যদি আমি এখন সিলেক্ট করে রান করি, হবে কি আমার যে ইউনিভার্সিটি ডিবি আছে ওটা আমার ড্রপ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখন এখানে রিফ্রেশ দিই, সরি এটা ড্রপ করার কথা ছিল। আচ্ছা, এখানে আমি যেটা করে রাখছি এটার কারণে এটা হচ্ছে না। another section using this database, অর্থাৎ আমি যে এখানে এটাকে অ্যাক্টিভ করে রাখছি, তো এটাকে ইনঅ্যাক্টিভ করতে হবে। যাই হোক, এটা আমি এখন ইনঅ্যাক্টিভ করতে চাচ্ছি না, যেহেতু এর মধ্যে আমি কাজ করব। তো ড্রপ ডাটাবেস দেওয়ার সাথে সাথে আমাদের দেখা যাচ্ছে ওই ডাটাবেসটা আমাদের ডিলিট হয়ে যাবে, আমাদের ড্রপ করে দেবে, তার ডাটাবেসটা আমাদের ডিলিট হয়ে যাবে।
বেশ, তো আমরা এখন এই ডাটাবেজের মধ্যে এন্টার করতেছি। এই ডাটাবেজের মধ্যে আমরা কি করব, আমরা এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করব যার নাম হবে স্টুডেন্ট ইনফো। স্টুডেন্ট ইনফোর মধ্যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের ফোন নাম্বার এবং স্টুডেন্টের ব্লাড গ্রুপ আমরা রাখবো। তো ফটাফট আমরা কোয়েরিটা লিখে ফেলি। ক্রিয়েট টেবিল স্টুডেন্ট ইনফো, এর মধ্যে আমরা কি কি রাখতে যাচ্ছি। প্রথমে আমরা রাখতেছি স্টুডেন্ট আইডি, এটা আমাদের হবে সিরিয়ালে, অর্থাৎ 1 2 3 4 5 এমন সিরিয়ালে যাবে এবং এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু আমরা রাখবো না, তাই এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করতেছি। এরপর আমাদের স্টুডেন্টের আমরা নাম নেব, নেম, এটাকে আমরা ভার্চার রাখতেছি। ভার্চারের বড় হাতে করে দিই, ভার্চার আমরা 50 ওয়ার্ডস নেব। এখানে আমরা নো নাল, অর্থাৎ কারো নাম থাকবে না এমন হতে পারবে না, নো নাল, সরি নট নাল। তারপর আমাদের হচ্ছে এখন আমরা ব্লাড গ্রুপ নেব, ব্লাড গ্রুপ এটা আমরা ভার্চারে নেব। ব্লাড গ্রুপ আমরা সর্বোচ্চ 3টা নিলাম, যেহেতু ও পজিটিভ এব নেগেটিভ রিক্সের জন্য নিছি। এখানে আমরা কেউ যদি না চায় নাও দিতে পারে, কোনো অসুবিধা নাই। তারপর আমরা কি নেব, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার এটাকেও আমরা ভার্চারে নিচ্ছি। মোবাইল নাম্বার কত, 11 ডিজিটের হয়, আমরা 12টা দিচ্ছি ফর ইন কেস, ঠিক আছে। দেন আমাদের হচ্ছে সিজিপিএ, সিজিপিএ দেখুন এখানে একটা জিনিস আমি দেখাবো একটু পরে, এটা আমরা নিউমেরিক নিতে যাচ্ছি। নিউমেরিক মানে আমরা দশমিক নিতে যাচ্ছি। দশমিক আমরা কি, টোটাল আমার থাকবে কত, 3 ঘর এবং তার মধ্যে দশমিক থাকবে 2 ঘর, ব্যাস। এই টোটাল কোয়েরিটা এখন আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে রান করি, ব্যাস আমাদের টেবিলটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের টেবিলটা যদি আমি দেখতে চাই তাহলে আমি করবো কি, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট ইনফো। ব্যাস আমাদের এখানে দেখা যাচ্ছে কি, স্টুডেন্ট আইডি যেটা আছে সেটা আমাদের ইন্টিজার, নেম যেটা আছে সেটা আমাদের ভার্চার, ব্লাড গ্রুপ ভার্চার, তারপর মোবাইলটা আমরা ভার্চার নিছি এবং সিজিপিএটা আমরা নিউমেরিক নিছি। তো বেশ, এখানে আশা করি মোটামুটি ক্লিয়ার যে আমরা কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারবো এবং একটা টেবিলের মধ্যে সব ডাটা আমরা দেখতে পাবো। এখন আমরা হয়তো চাচ্ছি যে আমরা সিজিপিএ না দেখে আমরা এসসিজিপিএ দেখতে চাচ্ছি, অর্থাৎ এই পার্টে এটা কি, এটা হচ্ছে আমাদের ডিডিএল এর একটা পার্ট, ডিডিএল এর একটা পার্ট। ডিডিএল এর এই পার্টে আমরা করতে চাচ্ছি কি, যে এই কলামের সিজিপিএ মানে এই কলামটার নাম সিজিপিএ না দিয়ে আমরা এসসিজিপিএ করতে চাচ্ছি। আমরা কিভাবে করব, আমরা শিখেছিলাম না অল্টার, ব্যাস আমরা এখানে অল্টার ইউজ করব, ALTR। অল্টার কাকে অল্টার করব, আমরা টেবিল থেকে অল্টার করব। টেবিলের নাম কি, স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো। স্টুডেন্ট ইনফো আমরা কি করব, রিনেম করব। রিনেম কাকে করব, কলামকে করব। কোন কলামকে করব, আমরা যে সিজিপিএ কলামটা ছিল, সিজিপিএ কলাম ছিল, এটাকে আমরা এস, ও একটা জিনিস এখানে আমি বড় হাতের দিলেও কিন্তু এখানে ছোট হাতের আসতেছে এবং এটা এভাবেই আসবে, অর্থাৎ টেবিলের যে হেডিং এর নামটা এটা ছোট হাতেরই আসবে। তো আমরা এস সি জি পি এ আমরা এটা করে দেব, ব্যাস রান করে দাও। এবার আমরা এই কোয়েরিটাকে রান করব, সিলেক্ট অল ফ্রম মানে যে আমাদের কি আছে এটা দেখার জন্য। দেখুন এখানে সিজিপিএ টা এসসিজিপিএ, ব্যাস। তাহলে এখন তো আমাদের এর মধ্যে কি করতে হবে, আমাদের ডাটা ইনপুট দিতে হবে, তাই না? ডাটা ইনপুট না দিলে তো আমরা বুঝতে পারতেছি না যে আমরা কি কি লিখতে চাচ্ছি, মানে এর মধ্যে আসলে আমরা ডাটা ইনপুট করতে পারতেছি না। এখন আমরা এর মধ্যে ডেটা ইনপুট করবো। এখন তো আমাদের শুধু কলামের নামটা হলো, টেবিলটা মাত্র ক্রিয়েট হয়েছে কিন্তু টেবিলের মধ্যে কোনো ডাটা আছে না, ডাটা নেই। টেবিলের মধ্যে ডাটা দিলে আমাদের কি কোয়েরি আমরা ইউজ করতে শিখছিলাম, ইনসার্ট। ইনসার্ট
কি করব, ইনটু, কোথায় ইনটু করব, স্টুডেন্ট স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফোতে আমরা কি কি দেবো, আমরা এখানে স্টুডেন্ট আইডিটা হচ্ছে সিরিয়ালে আসবে, আর বাকি যে আমাদের নেম, ব্লাড গ্রুপ, মোবাইল নাম্বার, সিজিপি, এগুলো আমাদের ইনপুট দিতে হবে। কি কি দিতে হবে আমাদের, নেম, ব্লাড গ্রুপ, তারপর আমাদের মোবাইল, এবং এখানে কিন্তু আর সিজিপিএ নেই, এখন হচ্ছে এস সিজিপিএ হয়ে গেছে, তাই না? কি কি আমরা কি দেবো এখন, ভ্যালুস গুলো দেবো। ভ্যালুস গুলা তাহলে এখন আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমার নিজের নাম, ও শিট, আহমেদ। তারপর হচ্ছে আমার ব্লাড গ্রুপ দিয়ে দিচ্ছি ও পজিটিভ, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি 0175555, এরকম কিছু একটা। তারপর দেখা যাচ্ছে আমার সিজিপিএ কত দিচ্ছে, এটাও যেহেতু ভার্চুয়াল তো আমি 3.6 দিচ্ছি। তারপর এটা তো গেলো মাল্টিপল, এটা তো গেলো সিঙ্গেল একজনের। এখানে যদি আমি একজনেরটা ইনপুট করে দিতে চাই, কি করবো, সেমিকোলন দিয়ে কোয়েরিটা সিলেক্ট করবো, রান করে দেবো। কিন্তু আমি যদি মাল্টিপল দিতে চাই, তাহলে আমি কি করব, দিলাম আর একটা এমডি ইসলাম, না, এমডি সিফাতুল্লাহ। তার ব্লাড গ্রুপ কি, দেখা যাচ্ছে যে তার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, বি পজিটিভ। তার ফোন নাম্বার 015 হবে, গেল একটা কিছু। তারপর তার সিজি হচ্ছে 3.75, ঠিক আছে। দেন আমরা আরেকটা দেবো, হাসিবুল ইসলাম, তার ব্লাড গ্রুপ এ পজিটিভ, এবং তার ফোন নাম্বার 0155, যাই হোক একটা কিছু। তার সিজি হচ্ছে ধরে নিচ্ছে তার সিজি 3.7, এবং আরেকটা লাস্ট আমাদের তার হচ্ছে, আমরা ব্লাড গ্রুপটা আমার সাথে সেম দেয়, এটা দিয়ে একটা জিনিস দেখানো আছে, ও পজিটিভ, এবং তার নাম্বার হচ্ছে এরকম কিছু, তার সিজি হচ্ছে 3.8। সেমিকোলন দিয়ে এই কোয়েরিটা আমরা এখন রান করে দেব। দেখা গেছে যে পুরো কোয়েরিটা আমাদের সাকসেসফুলি হয়ে গেছে, আমার এর মধ্যে লেখার মধ্যে কোনো এরর নাই। এখন আমরা দেখি যে আসলে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়েছে নাকি, এবং আমাদের ডাটা ইনসার্ট হয়েছে নাকি। তো আমরা দেখতে পারতেছি যে না, এখানে আমাদের প্রত্যেকের স্টুডেন্ট আইডিও চলে আসছে, পাশাপাশি আমরা যে ডাটা গুলো দিছিলাম সেই ডাটা গুলো আমাদের পারফেক্টলি ইনসার্ট হয়েছে। এখানে আমাদের 3.7 3.8 এটা দুই দুই ডিজিট বানায় নিছে, 75 আছে, বাকিগুলো 60 70 80 এবং করে নিছে। তো এখন আমরা যেহেতু আমরা ডাটা ইনসার্ট করতে পারলাম, এখন হয়তো বা আমাদের ইচ্ছা হইতে পারে যে সালে আকরাম যে তার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ, তো এই ব্লাড গ্রুপটাকে আমরা চেঞ্জ করে ও নেগেটিভ করতে পারবো কিনা। যে ব্লাড গ্রুপ আছে সে ব্লাড গ্রুপটাকে আমরা ও নেগেটিভ করতে পারবো কিনা। অবশ্যই করা যাবে, করা যাবে না কেন। এর জন্য আমাদের কি করতে হবে, সিলেক্ট
আমরা ডিএমএল অর্থাৎ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে কি আপডেট। আপডেট ব্যবহার করলে আমাদের ডাটার যে ম্যানিপুলেশন সেটা করা যায়। আপডেট আমরা কিসে করব? স্টুডেন্ট ইনফোতে আমরা আপডেট করব। কি আপডেট করব? যে যেখানে আমাদের দেখা যাচ্ছে কি যে ওই ব্লাড গ্রুপটা আমরা কি করব? ও পজিটিভ করে দেব। কি করব? আমরা আমরা সেট করব কি ব্লাড গ্রুপ ইকুয়ালস টু ও পজিটিভ ছিল, ওটাকে আমরা ও নেগেটিভ করে দিব। এবং কোথায় করব? where name equal সালে আকরাম। এখানে কিন্তু আমরা where এর ব্যবহারটা দিয়ে দিলাম। কোয়েরিটা আমরা রান করি, আপডেটেড সাকসেসফুলি। এখন আমরা দেখি যে আসলে আমাদের আপডেট হয়েছে কিনা। ব্যাস, সালে আকরামের ও পজিটিভ ছিল, ওটা ও নেগেটিভ হয়েছে। এবার আমরা এই টেবিলটাকে একটু অর্ডারে আনি, অর্থাৎ যে সিজিপিএ সবচেয়ে বেশি পাইছে তাকে আমরা সবার উপরে রাখি, এবং যে সিজিপিএ সবচেয়ে কম পাইছে অর্থাৎ আমি, সে তাকে সবার নিচে রাখি। তো এটা কিভাবে আমরা করব? সিলেক্ট all from student info অর্ডার বাই কিসের ভিত্তিতে? SCGPA এর ভিত্তিতে। কিরকম? অ্যাসেন্ডিং। আমরা কি করব যে আমরা ছোট থেকে মানে কিসের যে সবচেয়ে বেশি পাইছে সে থাকবে সবার উপরে, তাহলে এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং, DESC। এটাকে আমরা ই করি, কোয়েরি রান করি। ব্যাস, আমাদের দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি সিজি পাইছে সে সবার উপরে, যে তার চেয়ে কম পাইছে সে তার নিচে, যে তার চেয়ে কম পাইছে সে তার নিচে, যে তার চেয়ে কম পাইছে সে তার নিচে। যদি এখানে আমরা অ্যাসেন্ডিং না লিখে যদি আমরা ডিসেন্ডিং না লিখে যদি আমরা অ্যাসেন্ডিং লিখে দিতাম, তাহলে আমাদের কি হতো যে যে সবচেয়ে কম পাইছে সে সবার উপরে চলে যেত, যে সবচেয়ে বেশি পাইছে সে সবার নিচে চলে যেত। ব্যাস, এখন দেখা যাচ্ছে যে সবচেয়ে কম পাইছে সে সবার উপরে, এবং যে সবচেয়ে বেশি পাইছে সে সবার নিচে। এখন আমি চাচ্ছি যে অর্ডার বাই, দেখা যাচ্ছে যে যার সিজিপিএ, আমি এখন দেখতে চাচ্ছি কি যে যার সিজিপিএ 3.8 এর নিচে, হ্যাঁ, এদের মধ্যে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে চাচ্ছি। মানে আমি হাসিবুল হাসিবুল ইসলামকে আমি বাদ দিতে চাচ্ছি। তো আমি কি করব কি, এখানে আরেকটা লাইন লিখবো, where SCGPA is less than 3.8। ঠিক আছে, এবার আমি এটা রান করি। ব্যাস, হাসিবুল ইসলাম কিন্তু আমার এই থেকে বের হয়ে গেছে, অর্থাৎ ওর সিজিপিএ যেহেতু 3.8 এর উপরে, আমি আসলে আমি আর ওকে আর রাখতেছি না, ওকে হিসাবের বাইরে রাখতেছি। তো এগুলো এখানে আমরা একই সাথে ওয়্যার এবং অর্ডারের ব্যবহার একই সাথে দেখতে পারলাম। এরপর আমাদের কি আছে? ওয়্যার দেখলাম, অর্ডার বাই দেখলাম, আপডেট দেখলাম, ডিলেটও কি আমরা দেখছি? ডিলেট দিলে তো একবারে ডিলেট ফর্ম দিলে একদম সব ডিলেট হয়ে যাবে, এটা আমরা বলছিলাম। ডিলেট ফ্রম স্টুডেন্ট ইনফো। রান দেই। এখন আমরা দেখি যে আমাদের স্টুডেন্ট ইনফোতে কি আছে। ব্যাস, একদম সব ক্লিন হয়ে গেছে।
আমরা আবার সেই ব্ল্যাঙ্ক স্টুডেন্ট ইনফোতে ফেরত আসছি। তো প্যারা নেই, আমাদের যেহেতু কোয়েরি অলরেডি রাখা আছে, তো আমরা আবার যখন এটাকে কোয়েরি রান করব, ব্যাস আবার আমাদের পুরো কোয়েরি আবার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি আবার সিলেক্ট ফ্রম স্টুডেন্ট ইনফো দেই, তাহলে দেখা যাচ্ছে আমার ডাটাগুলো সব চলে আসছে। তো এটাও দেখলাম। আমাদের আর বাদ থাকলো কি, ইনসার্ট ডেটা, ইনসার্ট টেবিল, এটা দেখা হয়েছে। অ্যাগ্রিগেশন ফাংশন গুলো, অ্যাগ্রিগেশন ফাংশন গুলো এখন আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখানে সালে একটা আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ আছে, এটা আমি চেঞ্জ করতে যাচ্ছি না। আমরা এখন কাউন্টের ব্যবহারটা একটু দেখার চেষ্টা করবো যে আম, এখানে কোন ব্লাড গ্রুপ কতগুলো আছে সেটা আমি সুন্দর করে দেখতে চাচ্ছি। ঠিক আছে, এটার জন্য আমরা কাউন্ট ইউজ করব। সিলেক্ট সিলেক্ট ব্লাড গ্রুপ। ঠিক আছে, আমরা ব্লাড গ্রুপকে সিলেক্ট করলাম, এটাকে কমা দিয়ে, ঠিক আছে, ছিল কাউন্ট অল, মানে ওই সব ব্লাড গ্রুপ গুলোকে আমরা কাউন্ট করব অ্যাজ কি হিসেবে, স্টুডেন্ট কাউন্ট হিসেবে। এটা আপনার আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, সেটা কোনো সমস্যাই নেই। স্টুডেন্ট কাউন্ট হিসেবে এটা আমরা কি করব, কাউন্ট করতেছি। এখন কিন্তু আমরা কাউন্ট করে রাখতেছি। এই কাউন্ট করে রাখার পর তারপর আমরা করব কি, কোথা থেকে আমরা কাউন্ট করতেছি, ফ্রম স্টুডেন্ট ইনফো থেকে আমরা কাউন্ট করতেছি। ঠিক আছে, সেটাকে আমরা কি করব, গ্রুপ করব, গ্রুপ বাই কি হিসেবে, ব্লাড গ্রুপ হিসেবে। করে এটা আমরা রান করি, ব্যাস এখন দেখা যাচ্ছে কি, ব্লাড গ্রুপ এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ। স্টুডেন্ট কাউন্ট কত, 1 1, ও পজিটিভ আছে 2 জন। অর্থাৎ ব্লাড গ্রুপে আমার যে হিসাবটা ছিল সেই হিসাবটাকে আমরা স্টুডেন্ট কাউন্ট হিসেবে রাখতেছি, আর এটাকে আমরা গ্রুপ করছি কিসের ভিত্তিতে, ব্লাড গ্রুপের ভিত্তিতে। ঠিক আছে, ব্যাস এটা গেল আমাদের একটা, এটা আমাদের কাউন্টের ব্যবহার গেল। এবার আমরা অ্যাভারেজের ব্যবহারটা করতে পারি। সিলেক্ট অ্যাভারেজ SCGPA from student info। তখন আমার যতগুলো সিজিপিএ ছিল এগুলোর অ্যাভারেজ কত, 3.7125। এখন আমরা অ্যাভারেজ না দিয়ে আমরা করতে পারি, আহ যোগ করতে পারি, সাম, সবগুলো যোগ যোগ করলে কত, 14.75। তারপর আমরা এর মধ্যে আমরা ম্যাক্সিমামও দেখতে পারি, ম্যাক্স, ম্যাক্স কত, 3.80, যা হাসিবুল ইসলামের। তারপর আমরা মিনিমামও দেখতে পারি, সরি রান করার জন্য কোয়েরি সিলেক্ট করা লাগতো, 3.60, যা কৌশিক আহমেদের। ঠিক আছে, এখন আপনি হয়তো চাচ্ছেন যে মিনিমাম সিজিপিএ পাইছে যে, তার আমি সব ডিটেলস জানতে চাই, যে মিনিমাম সিজিপিএ পাইছে তার সব ডিটেলস আমি জানতে চাই। এটা আমি জানবো কিভাবে বা কি ব্যবহার করে, ওই যে আমরা নেস্টেড কোয়েরি ব্যবহার করে বা সাব কোয়েরি ব্যবহার করে আমরা এই টোটাল ডিটেলসটা আমরা একটা স্টুডেন্ট মানে যে আর কি এত কম বা এত বেশি বা সবচেয়ে মিনিমাম পাইছে তার ডিটেলসটা আমরা জানতে পারি। SE select all from স্টুডেন্ট ইনফো, অর্থাৎ স্টুডেন্ট ইনফো থেকে তার সবই আমরা জানতে চাচ্ছি। where
SCGPA, sorry বানানটা ভুল হয়েছে, SCGPA is less than is equal to, sorry, is equal to, এই যে এটা আছে, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে হবে, এটা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসছে, ঠিক আছে। এখান থেকে আমি এটা কেটে দিই, এই সেমিকোলনটা এখানে না দিয়ে এখানে দিই। এই দেখুন যে সবচেয়ে মিনিমাম পাইছে তার আমি নাম, ডিটেলস, তারপর এই সেগুলো সব পেয়ে গেছি। এখন একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে দেখুন এখানে দেখছেন যে এদের সিরিয়াল 5 6 7 8 এরকম হয়ে গেছে, অর্থাৎ 1 2 3 4 যে সিরিয়াল আগে ছিল ওটা ডিলিট হয়নি আর কি। যখন আমি ওটাকে ডিলিট করছি, এটাকে যদি আমি ট্রাঙ্কেট করে রিসেট করে দিতাম তাহলে আর এটা 5 6 7 8 আসতো না, এটা আবার 1 2 3 4 হিসেবে আসতো। তো ওটা এখন মাথা ব্যথা না, ওটা আমাদের দরকারও না। তো এটা গেল আমাদের সাব কোয়েরি। তারপর আমাদের দেখা যাচ্ছে যে আর আছে হচ্ছে ইন এন্ড নট ইন। সেই ক্ষেত্রে এটার যে একটা কোয়েরি আমাদের বানাইতে হবে। আমি একটা উদাহরণ নিয়ে আসি। Create me a example code for an teach and not in. অনেক বড় একটা কোড দিয়ে দিচ্ছে। আসলে ইন এবং নট ইন আমাদের একটু বড় কোড আসাটা খুব স্বাভাবিক। আমি পুরো কোডটা কপি করে এখানে বসাই দিচ্ছি, কন্ট্রোল ভি। তোমাদের দেখা যাচ্ছে যে এটা একটা স্যাম্পল আর কি, যেখানে স্টুডেন্টের আইডি আছে, নাম আছে, তারপর তাদের মেজর, গ্রাজুয়েশন ইয়ার আছে, তারপর কোর্সের কোর্স আইডি, তারপর কোর্স নেম, ডিপার্টমেন্ট এগুলো আছে, তারপর এনরোলমেন্ট একটা টেবিল আছে, তার মধ্যে তাদের এনরোলমেন্ট আইডিটা প্রাইমারি কি হিসেবে রাখা হয়েছে এবং স্টুডেন্ট আইডিটা কি হয়েছে, এটা রেফারেন্স হিসেবে নিয়ে আসছে কোথা থেকে, স্টুডেন্টস এর স্টুডেন্ট আইডি থেকে নিয়ে আসছে। দেন কোর্স আইডিটা কোথা থেকে আনছে, রেফারেন্স হিসেবে নিয়ে আসছে কোর্সের কোর্স আইডি থেকে। দেন আমাদের কি আসছে, যে সেমিস্টারের নামটা রাখছে। তারপর কি হয়েছে, এর মধ্যে আমাদের স্টুডেন্টের ডিটেলস গুলো ইনসার্ট করছে, তারপর কোর্সের ডিটেলস গুলো ইনসার্ট করছে, তারপর এনরোলমেন্টের ডিটেলস গুলো ইনসার্ট করছে, এবং এনরোলমেন্টে দেখা গেছে কি তারা শুধুমাত্র ওই যে ইটা আছে, এনরোলমেন্ট আইডিটাও তো অটো বসছে, তারা স্টুডেন্ট আইডি, কোর্স আইডি আর হচ্ছে সেমিস্টার এটা দিছে, কিন্তু স্টুডেন্ট আইডি 1 এবং 4, 1 অর্থ হচ্ছে প্রথম স্টুডেন্ট এবং কোর্স আইডি হচ্ছে প্রথমটা। তারপর দেখা যাচ্ছে প্রথম স্টুডেন্টের আবার 4 নাম্বার কোর্সটা তাকে দিছে, আবার দ্বিতীয় স্টুডেন্টের দ্বিতীয় কোর্সটা দিছে, দ্বিতীয় স্টুডেন্টের 5 নাম্বার কোর্সটা দিছে, তৃতীয় স্টুডেন্টের 3 নাম্বার কোর্সটা দিছে, চতুর্থ স্টুডেন্টের 1 এবং 4 দুটো কোর্স দিছে, পঞ্চম স্টুডেন্টের 5 এবং 2 এই দুটো কোর্স আপনার হচ্ছে দিছে, তার আর কি কোর্স আইডি দিছে, এবং তাদের সেমিস্টার প্রত্যেকের সেমিস্টারে কি ফল 25। তারপর কি এক্সাম্পল ইন উইথ আ লিস্ট অফ ভ্যালুস। আচ্ছা ঠিক আছে, সিলেক্ট দ্য নেম এন্ড মেজর ফ্রম স্টুডেন্টস ওয়্যার মেজর ইন কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স অর্ডার বাই নেম। অর্থাৎ যে স্টুডেন্ট গুলার আমাদের আছে, যে সকল স্টুডেন্টের আমাদের কম্পিউটার সায়েন্স এবং ম্যাথমেটিক্স আছে মেজরে, সেই সকল স্টুডেন্টের নামগুলো আমরা দেখতে চাচ্ছি। তো প্রথমে আমরা করি কি, এই যে কোডটা এখান থেকে আছে, এখান থেকে আছে, এটুকু আমরা কোয়েরিতে রান করে দিই, ঠিক আছে। 5 5 ফল্ট, ও সরি,
রান করি, ব্যাস সাকসেসফুলি এগুলো প্রত্যেকটা ইনসার্ট হয়ে গেছে। তো আমরা এখন প্রথমে দেখতে চাচ্ছি কি যে যে সকল স্টুডেন্টের সিলেক্ট নেম এন্ড মেজর, অর্থাৎ আমরা স্টুডেন্টের থেকে নাম এবং মেজর নেব যাদের মেজর গুলো আছে কিসে, কম্পিউটার সায়েন্স এবং ম্যাথমেটিক্সে। এটা যদি আমি রান করি তাহলে আমি দেখতে পাবো কি অ্যালিস জনসনের কম্পিউটার সায়েন্স আছে, বব স্মিথের ম্যাথমেটিক্স আছে, ডেভিস উইলসনের কম্পিউটার সায়েন্স আছে এবং এমা ব্রাউনের ম্যাথমেটিক্স আছে। অর্থাৎ যাদের কম্পিউটার সায়েন্স এবং ম্যাথমেটিক্স আছে তাদের প্রত্যেকেরই নাম এবং তাদের নাম আর কি দেখা যাচ্ছে, নাম এবং সিরিয়াল, যেটা সিরিয়াল তো অটো আসে, সিরিয়ালটা দেখা যাচ্ছে। তা আমরা এখন দেখতে চাচ্ছি যে যাদের কম্পিউটার সায়েন্স আর ম্যাথমেটিক্স নাই, যাদের মেজর কম্পিউটার সায়েন্স এবং ম্যাথমেটিক্স না, তাদের একটা ডিটেলস আমরা দেখতে চাচ্ছি। এটা যদি আমি রান করি দেখা যাচ্ছে কি কার্লোস ডেভিস এবং হচ্ছে হলো ফ্রেঙ্ক মলার, সরি ফ্র্যাঙ্ক মিলার, এই দুজনের হচ্ছে আমি যদি এই মেজরটা এখানে না দিতাম, আমি শুধু নামটা দেখতে চাচ্ছি, ওটা চাচ্ছি না দেখতে। ব্যাস। কে কে কোলার আর ডেভিড, কোলার ডেভিস আর হচ্ছে ফ্র্যাঙ্ক মিলার, এই দুইজন হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং ম্যাথমেটিক্স তাদের মেজর না। ঠিক আছে, তারপর হচ্ছে হলো আমাদের ইয়ার দিয়েও আমরা হিসাব করতে পারি যে সিলেক্ট নেম মেজর এবং গ্রাজুয়েশন ইয়ার ফ্রম স্টুডেন্টস ওয়্যার, গ্রাজুয়েশন ইয়ার মানে 2024 এবং 2025 এ যারা পাস করছে এদের অর্ডার করব আমরা কিসের ভিত্তিতে, গ্রাজুয়েশন ইয়ার আর নেমের ভিত্তিতে। রান করি, ব্যাস এদের গ্রাজুয়েশন ইয়ার এর ভিত্তিতে এবং নামের ভিত্তিতে এরা অর্ডার হয়ে গেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে 2024 সালের যে কয়জন আছে এদের এ থেকে ই পর্যন্ত সাজাইছে এবং 2025 সালের যারা আছে তাদের আবার এ থেকে জেড পর্যন্ত সাজাইছে। এটা খুবই সুন্দর একটা উদাহরণ আসছে। আর বাদ বাকি যা আছে উদাহরণ এগুলো আমাদের এত দেখার দরকার নাই। এখানে এটা একটু অ্যাডভান্স, অ্যাডভান্সটা হচ্ছে কি যে পোস্ট গ্রেড এর যে 9 প্লাস এর যে আপডেটটা আছে তারপরে একটু অ্যাডভান্স হয়ে গেছে। অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে অত ডিটেলস লেখা লাগে না, শুধু এস ডট নেম এস ডট মেজর প্রথম যে স্টুডেন্ট কিংবা হচ্ছে এনরোলমেন্টের প্রথম কি ডট দিয়ে সেটাকে লিখলেই হয়ে যায়। তো আমরা এটা রান করে দেখি, স্টুডেন্টের নাম চলে আসলো সুন্দর করে। এখানে আমরা কি করতেছি, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের মেজর এবং এনরোলমেন্ট যে সেমিস্টার, সেই তিনটা জিনিস আমরা দেখতে চাচ্ছি। এখানে আমরা তাই দেখতেছি, নাম মেজর এবং সেমিস্টার তিনটা জিনিস দেখতে পাচ্ছি। এবং আমরা অর্ডার করছি কিসের ভিত্তিতে, শুধুমাত্র হচ্ছে আমরা নামের ভিত্তিতে আমরা অর্ডার করছি। কিন্তু এখানে যদি আমরা নামের ভিত্তিতে অর্ডার না করে যদি আমরা ইসের ভিত্তিতে অর্ডার করতে চাইতাম যে আমাদের মেজর গুলা, অর্থাৎ যেগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্সের সি আগে এম পরে, এগুলো কম্পিউটার সায়েন্স গুলো আগে দেখতে যাচ্ছি, ম্যাথমেটিক্স পরে দেখতে যাচ্ছি। এবং কম্পিউটার সায়েন্সের এ আগে আসলে পরে এ দেখবো, বব পরে আসলে পরে বি দেখবো, এইভাবে আমি দেখতে চাচ্ছি এ থেকে জেড পর্যন্ত। কি করতাম এখানে, এস ডট মেজর, মেজর রান করে দিন। দেখুন কম্পিউটার সায়েন্স আগে আসছে, তারপর ম্যাথমেটিক্স, তারপর আবার কম্পিউটার সায়েন্স, তারপর আবার ম্যাথমেটিক্স আসছে। এখানে প্রায়োরিটি দিছে আর কি, এ প্রায়োরিটি দিয়ে বি প্রায়োরিটি দিয়ে তারপর আবার ডি প্রায়োরিটি দিছে, তারপরে এটা ডুপ্লিকেট আসছে, এটা কোনো বিষয় না। তারপর আমার হচ্ছে নট ইন দেখাইছে, এগুলো আমার আর দরকার নাই, এত এক্সাম্পল লাগবে না। দেন আমরা এর ভিত্তিতে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি আমরা হচ্ছে ই সেট অপারেশন গুলো দেখবো। অলসো give me some set operation code over the previous অনেক বেশি কোড দিয়ে ফেলেন, এত বেশি কোড আমার দরকার নেই। আমার শেষ হও। সেটা কোনো একটা এক্সাম্পল হচ্ছে, যাই হোক
অধিক তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা যতটুকু ইউজ করার আমরা ততটুকু ইউজ করব। আমাদের ইউনিয়ন অল দিচ্ছে, আমরা এখানে আসি। তো সিলেক্ট মেজর অ্যাজ ডিপার্টমেন্ট নেম ফ্রম স্টুডেন্টস, ইউনিয়ন হচ্ছে কি সিলেক্ট ডিপার্টমেন্ট ফ্রম কোর্সেস, অর্থাৎ এই দুটোর মধ্যে কি কি কমন আছে আমরা এটা দেখতে চাচ্ছি, এবং এটাকে আমরা কিসের ভিত্তিতে অর্ডার করতে চাচ্ছি, ডিপার্টমেন্ট নেমের ভিত্তিতে অর্ডার করতে চাচ্ছি। কোডটা চালাই, ব্যাস আমাদের এই দুটোর মধ্যে ডিপার্টমেন্ট, যে আমাদের দুটোর মধ্যে কি কি আছে, এই মেজর অর্থাৎ স্টুডেন্টের যে ডিপার্টমেন্ট নেম আর কোর্সের যে ডিপার্টমেন্ট, এর মধ্যে আমার কমন কি কি আছে, মানে দুটোর মধ্যে আমার কি কি আছে, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স। তারপর আমরা এর মধ্যে যদি ইন্টারসেক্ট করি তাহলে আমরা কি রেজাল্ট পাবো। উভয় পক্ষের মধ্যে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স আছে, ঠিক আছে। আর যদি আমি দেখা যাচ্ছে যে এক্সেপ্ট যদি আমরা একটা উদাহরণ আনতে চাই, সিলেক্ট মেজর অ্যাজ ডিপার্টমেন্ট নেম, অর্থাৎ যে আমার মেজর গুলো আছে সেগুলোকে আমরা ডিপার্টমেন্ট নেম হিসেবে নিচ্ছি স্টুডেন্টের থেকে, এবং সিলেক্ট ডিপার্টমেন্ট ফ্রম কোর্সেস, অর্থাৎ কোর্সেস থেকেও আমরা ডিপার্টমেন্ট গুলা নিলাম। নেয়ার পর আমার দেখা যাচ্ছে এখানে যা আছে তা এখানে আর আসবে না, অর্থাৎ অ্যাভেলেবল ইন দা ফার্স্ট ওয়ান বাট নট ইন দা সেকেন্ড ওয়ান। রান করি, কোনটাই এরকম নাই, অর্থাৎ যা ফার্স্ট ওয়ানে আছে কিন্তু সেকেন্ড ওয়ানে নাই, এমন কোনটাই নাই। আমরা যেরকম দেখলাম আর কি ইউনিয়ন এবং এক্সেপ্টেড, যে দুটো কম্বাইন করলে আমাদের চারটা আসতেছে, আবার দুটোর মধ্যে কি কি কমন আছে সেগুলো দেখা যাচ্ছে চারটে আছে। তার মানে কি প্রথমটাতে আছে কিন্তু দ্বিতীয়টাতে নাই, এমন কোনোটাই নেই। প্রত্যেকটাতে প্রথমটাতেও যা আছে দ্বিতীয়টাতেও আমার টাইপেই আছে। তো এই গেল ওভারঅল আমাদের হ্যান্ডস ইন ওভার এসকিউএল। আশা করি ভিডিওটা খুব বেশি লং হয় নাই, আমি চেষ্টা করছি যে যতটুকু না বললেই না ততটুকুর মধ্যে শেষ করার। আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। Thank you everyone, and if you have any question related to this topic, obviously ask me in the comment section or contact me with my using your email. Thank you.